আসসালামু আলাইকুম। প্রথমেই আমরা নবীগঞ্জের এমপি প্রার্থী সিরাজুল ইসলাম মিরপুরি সাহেবের বক্তব্যটা শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওগো নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ গো গো এটা আবার কোনটা দূর ছোট আর বিতে এটা মাঝখানে গো গো লাগাইলে যে এটা করতে গাইল ঠিক না ঠিক একটা বল ধরাইলাম গো এটা আবার কোনটা এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালায়ালি সইয়া গোদেনা সইয়া দেনা এটার অর্থ কি গোর অর্থ কি আর ওয়ালায়ালির অর্থ কি ওয়ালায়ালি আসলে শব্দটা হলো ওয়ালা আলিহি কোয়াদিল আছে একটা আন দিয়া আর একটা হামজা দিয়া এটার মধ্যে গাছির ফলার টান আসে না এটা সুজা হয় ওয়ালায়ালি বছর লায়ালি লায়ালির অর্থ কি রাত্রিবেলায় লায়ালি সইয়া গতে না রাত্রিবেলায় সইয়া দিত কেডা করে বেটে বেটা রে না বেটাই বেটি রে এখন আমার একটা কথা হইল গিয়া, সিরাজুল ইসলাম মিরপুরি সাহেব আমরা নবীগঞ্জের এমপি প্রার্থী। আমার ইচ্ছা আছিল আমি আমার কথা কইলাম, আমি জানি না জার্দির কথা জার্দির মানে মতামত বুট জার্দির ইচ্ছা জার্দির ইচ্ছা। তো আমার ইচ্ছা আছিল আসা কথা যেটা আমি বিএমপিও দেখছি, মানে আমার বয়সও তারা নির্বাচন করছেন, তারপরে আওয়ামী লীগও দেখছি। মানে এই কথা আমি বুঝাইতাম স্যার আমাকে, আমার ইচ্ছা আছিল যেটা আমি একবার দেখতাম জামাতে কিরকম দেশটা পরিচালনা করে। না আমার ইচ্ছা আছিল হাসা কথা যেটা এর আগে আমরা সিরাজুল ইসলাম মিরপুরি সাহেব এর আগে একজন কিতা আসলা নানি ওই এমপি পার্টি আসলা তাই বোয়ানি হয়েছে, এর নাম কিতা জানে শাহজাহান আলী না কিতা একজন আসলা। আমি মনে মনে ইচ্ছা আছিল তাই আমি ভোট দিতাম। বিশ্বাস করো ও ভিডিওটা দেখার পরে কতদিন ধরে আমার ফেসবুকের মাঝে খালি ও ভিডিওই আয়। ও ভিডিওটা দেখার পরে আমার একদম ইচ্ছা নাই, আমি আমার মন টিক্কা করলাম আমি এন্ডে ভোট দিতে পারতাম নাই। আমি আমার জামাতের ভোট দেওয়ার ইচ্ছা আছিল, কিন্তু আমি ও ভিডিওটা আমার টাইম লাইনও মনে করিলা কদিন ধরে খালি ও ভিডিওটি আর আমার ভাই ওর তো খারাপ লাগছে, মানে ওর তো খারাপ লাগছে বুঝছো নি, এমন ভাবে তাই নে ইডারে কিতা করছেন বুঝা গেছে ইডার দেন আমরা কিতা ইয়া নবী সালাম আলাইকা কইরাম, এটা বুঝা যায় কত যেন একটা বাদ কাম করলাম বুঝছো নি। এমন বাদ কাম করলাম মনের ইডা পৃথিবীর মাঝে সব থেকে জঘন্য এবং একবারে ছোট একটা কাম, মানে এই কাম করলে আমরা ডাইরেক্ট কিতা জাহান নামে যাইম কি বুঝছো না, মানে ডাইরেক্ট জাহান নামে যাইম কি, আমরা লাগে আল্লাহ জাহান নামের দরজা খুলে রাখিলছুন বুঝছো নি। আমরা আর বেহস্ত যাইতে পারতাম নাই, বেহস্তের দরজা আল্লাহ আমরা বন্ধ করে রাখিলছুন। মানে আমার কাছে লাগে এমন ভাবে তাই ব্যঙ্গ কইরা কইছুন বুঝা গেছে এটা আমরা ফররাম কতখান বাদ খাম যেন বুঝছেন নি ভাই। ওর তো খারাপ লাগছে আমার, ওর তো খারাপ লাগছে এই ভিডিও দেখার পরে। মানে আপনারাই মতামত দিন, আপনারা ওই কমেন্টের মাঝে জানাও আমি যে কথাগুলা কইছি এই কথা কিটা আমার খোয়া বাদ হয়ে গেছে নি। বুঝানি যায় অনেকভাবে বুঝানি যায় বুঝছেন নি। আপনার ভালো লাগছে না, আপনার ভালো নাও লাগতে পারে এটা আপনার একান্ত বিষয়, আমার ভালো নাও লাগতে পারে এটা আমার একান্ত বিষয়, কিন্তু আমি যে সময় ইয়া নবী সালাম আলাইকে উবাইয়া পড়ি বিশ্বাস করে মনে হয় রে ভাই আমার ভিতরটা শান্তি হয়ে যায় বুঝছো নি। আমি ছোটবেলা থেকে পড়ি আমার অনেক ভালো লাগে, আমার ভাল লাগে সময় ইয়া নবী মিলাদের মাঝে পড়ি বা মসজিদও নামাজ যাওয়ার সময় পড়ি, আমার এলাকার সব মসজিদ হই আমরা উবাইয়া ইয়া নবী পড়ি, আমার ভালো লাগে। আর আপনি যে রকম এটা ব্যঙ্গ করছেন আমার কাছে তো লাগে ডাইরেক্ট জাহান নামের দরজা আমরা লাই কুলা, জাহান নামের দরজা আমরা লাই কুলা, বেহেস্তের দরজা আল্লাহ লাগাইলছুন, তোমরা যাইতে আর তাই নাই তোমরা উবাই খেল লাগে ইয়া নবী পড়ো। মানে আমার কাছে লাগে আপনি যে রকম কয়রা আর যে আপনার মানে এমন ভাবে ব্যঙ্গ করছেন কথাটা আমার অত খারাপ লাগছে, মানে আমি বুঝানোর মতো মানে আমি বাসা পাইলাম প্রকাশ করতাম না কিরকম আপনার বুঝাইতাম বুঝছেন নি। আমি আমার মন টিকা করলাম যেতটুক কোয়ার আর জানি না আমার কথাগুলো কিলা লাগছে, কিন্তু আমার খারাপ লাগছে ভাই, এর লাগে আমি ভিডিও করছি জানি না খার কিলা লাগছে। সকালবেলা থাকো আর কমেন্টের বক্স কমেন্টও জানাই দেই ভাই, মানে হুজুরে যেন এরকম একটা কিতা করছেন এটা কতটুক যুক্তিসঙ্গত আর কতটুক মানে এটা কি হয়েছে আমি বুঝে কইতারাম না, কিন্তু আমি যে তখন কইছি তখন আমার মন টিকা কইলছি রে ভাই। সকালবেলা থাকো, আসসালামু আলাইকুম।